হ্যাঁ তো সাফাইলে আইসে কি ওর অঞ্চল এটা তলে পড়ে এমনি মরে দেবো সুইটটা শিখা হ্যাঁ জুতা দিয়া বাইরে যা সাপ মাইরা লাইতাছে আর ওইলে কুদ্দু রইব হ্যাঁ থাক সারছে এটা হালাই দেন তলে এটা মানুষের সিফাতের হিজ্জা দেবো কেমনে। মাহফিলের জনাব সভাপতি আলহাজ আবুল বাশার সর্দার, প্রধান অতিথি জনাব ANM মাইনুল ইসলাম, চেয়ারম্যান বরুড়া উপজেলা পরিষদ, বিশেষ অতিথি জনাব মাজহারুল ইসলাম মিঠু, ১ নং আগানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। কথা বলেছেন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, হজরত মৌলানা হাফেজ ইলিয়াস হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, আমার সফর সঙ্গী হিসেবে এসেছেন আপনাদের এই গ্রামের আত্মীয়, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ আবু হানিফ। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন। বড় হাতুয়া থেকে আমার কলিজার টুকরারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, কথা শুনছেন পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক হাজির হয়ে গেছেন না? কিছু লোক আরও সামনে আসলে বলে, তারা এটা কি এরকম নিয়ম আছে আপনাদের এলাকায় যে মাঝে দিয়া ফাঁকরাইকা ফিসে কিছু লোক বইতে হইব, এরকম নিয়ম আছে না? না তারা নিয়ম মানতে আছে দিয়ে আমি তো মনে করছি। এটা সামনে আইসা পড়েন, ফাঁক হইয়ে বইয়েন, ওকে এত ফিসে দরকার নাই, আইয়েন সামনে আই পড়ে। লালগঞ্জে আসো, সামনে আসো, এই তো মুরব্বী আসেন, আসেন, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, এত পিছে কেমন দেখা যায় এটা। যারা মোটর সাইকেলের উপরে বয়ে রয়েছেন তারা নিচে বলে সুবিধা হইল না, সুন্দর লাগলো হইল। হ্যাঁ, মুরব্বীরার উপরে গিয়া বসা যায়। আসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না, কারণ আমি বুঝতেছি গরমের মাত্রা কী রকম। কর্তৃপক্ষ বুদ্ধি কইরা পরিবেশটা সুন্দর করছে, অনেক সুন্দর হয়েছে, খোলামেলা হয়েছে। তো পিছনের ওই পর্দা থাকার কারণে আপনারা যে ঠান্ডাটা পান আমরা এটা পাইতাছি না আর কি। যাই হোক, অসুবিধা নাই, সব কিছু দ্বারা একলগে হইতো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আপনার যেই লোকজন হইছেন এর বেশি লোক আমি আশা করি নাই, আমার আশার চাইতে আরও বেশি হইছেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু যারা আসছেন দয়া করে একটু আওয়াজ দিয়া যেটা বলতে বলি এটা বললেন, তাইলে লোক কম হইলেও আমার, আমি এক চাইতে কম লোকের সামনে আমি ওয়াজ করছি, কোনো সমস্যা হয় না, অসুবিধা হয় না, ভালোই। কিন্তু একটু আওয়াজ করে জবাব দিয়েন যখন আমি বলি সুবহানাল্লাহ। আপনারা যদি না বলেন তাহলে তো বোঝা যাবে যে আমার কথা আপনারা বুঝতেছেন না। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই মিলে আওয়াজ করে বলতে রাজি আছি ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি কইতেন না, আপনি তো ইনশাআল্লাহ কইলেন না, বলেন সুবহানাল্লাহ। এই তো সুন্দর হয়ে গেছে। আরেকটু জুড়ে মঞ্চে যারা আছেন তারাও কইেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বাসা এখন মাশাআল্লাহ আওয়াজ খুব ভালো হয়েছে। এটা আমরা ঠিক রাখবেন, এটা পার্টিসিপেটমূলক, যে কোনো কাজ হবে অংশগ্রহণমূলক, একচেটিয়া কোনো কাজ নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে নাও। একচেটি আপনি খালি নিবেন নিবেন দিতেন না, এটা হইতো না। তা আমি এই ফর্মুলায় লইয়েছি মাহফিলরে, আপনারা আমার কাছ থেকে ওয়াজ নেবেন আমার তৌফিক অনুযায়ী, আর মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন। রাজি আছেন সবাই? এই ফর্মুলা চালু করছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নেয়ামত বাড়াই দেব, শর্ত হইল শুকরিয়া আদায় করলে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তোমরা শুকরিয়া দিবা, আমি নেয়ামত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, এই ফর্মুলা এখন গোটা বিশ্বে আছে। মা এবং বাবা এই সন্তানের সাথেও এই সম্পর্কের বাইরে না। আপনি এক সিটিয়া খালি মা বাপ আপনার লেগে সারা জীবন করব, আর আপনি মা বাপের লেগে কিচ্ছু করতেন না, এটা তারা মান্য নেবে না। এক সময় না এক সময় মা মা এই মাও দেখবেন একদিন খোঁটা দিয়ালায়। আর আল্লাহ তো নিজেই কয়ে দিছে শুকরিয়া আদায় করো, তাইলে নেয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? মানে কন্যা দি কার ওয়াদা? সবাই কথা বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেবেন। বন্ধুগণ, আমি ভূমিকাতে নানান কথায় একটা মুহূর্ত সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই, যেন কম সময়ের ভিতরে আমরা তাড়াতাড়ি করে আলাইতাম পারি। যেমন সাধারণত এই যে আপনার আগে দিয়া ভাজি দেয়, সবজি দেয়, কিন্তু সকলে বইয়া থাকে গুস্ত অর্ডার লেগে। তা আমরা আর ভাজি সবজির দরকার ডাইরেক্ট গুস্ত দিয়া কপাকপ নলা দিয়া ফ্যাট বরণ দিয়া না কোথা কেন মার হাবা কন না কেন? এটা দিয়ে কতক্ষণ কয়, কত মার হাবা কন সবাই সব সময় কইয়েন, তাইলে আমি বুঝবো যে আপনার আনন্দের সাথে কথাগুলো শুনতেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তা আমরা মূল আলোচনায় চলে যাব। কোনোভাবে আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। আমরা এখানে যারা আছি এবং যারা এখনো আসে নাই, বাড়ি ঘরে আছে, কথা শুনতেছে, সবাই কিন্তু আমরা একেবারে আমল করি না এমন লোক কিন্তু নাই। কেউ বেশি করে, কেউ কম করে। যে দূর করা দরকার আমরা দূর করি না, কিন্তু একবারে আমল করি না এইরকম কিন্তু মানুষ পাইতেন না। মুসলমানের সন্তান নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একবারে পড়ে না এরকম পাইতেন না। হয়তো বেড়ায় 5 ওয়াক্ত পড়ে না, হয়তো বেড়ায় সপ্তাহে একদিন শুক্রবারে পড়ে, অথবা এমনও আছে 5 ওয়াক্ত পড়ে না, সপ্তাহেও পড়ে না, মার জানাজা পড়ে। অথবা এইরকম আছে যে মার জানাজার ভালো এবারে বিদেশ আসিল, ঈদের সময় ঈদের নামাজ পড়ে, তাহলে একবারে পড়ে না এইরকম আপনি একজনও পাইতেন না। ঠিক নিও? ঠিক নেই? সবাই আওয়াজ দিয়ে কথা কয় তো না, আমি তো কয়বার কমো, এটা কিন্তু 5-6 বার কয়ে লেছি, এর লেগে তো সময় যায়। সুন্দর করে কথা কইবেন, তাইলে সুন্দর। আমিন কর। আর যারা আছেন তারা আইসা পড়েন, এই কান্দ দুটা যে আটতেছেন ভিতরে আসেন, সবাই ভিতরে এসে পড়েন। এই যে মোটরসাইকেল আপনি লোক দাঁড়িয়ে রয়েছেন কিনতেন, সবাই ভিতরে এসে বসেন সুন্দর করে। আমরা শুরু করে লাইতে আসি মূল কথা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে আমরা কম বেশি আবাদত করি, যেমন করা দরকার ছিল হয়তো এমন করি না। আর এই আবাদতের জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছিলেন। এটা প্রমাণ কি? আমি কোরআনুল কারীম পরে দেখলাম, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 286টা আয়াত, 40টা রুকু। সুবহানাল্লাহ বলবেন না? কথা কয়েন না, লেখালেখি এখন বন্ধ করেন, রাখেন। হ্যাঁ, সুন্দর আরাম করে বসেন না, আরাম করে বসেন, আর সুন্দর বসেন। হ্যাঁ, সুন্দর করে একটা আরাম করে, এটা কোনো সাফাসাফি নাই, একেবারে আমরা আনন্দের সাথে বসবো ইনশাল্লাহ। আমিন কর। খালি যেটা কইতেন কই, এইটা কইয়েন, এই রে সারবো, আর কিছু লাগতো না ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাইছে ইবাদতের জন্য। কীরকম? কোরআনুল কারীমে যে সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। ওইখানে আমি পরে দেখলাম আল্লাহ কয়, কি কয়? কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনেহে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে মধুর সুরে গলা ছেড়ে দিয়ে সম্মিলিত কণ্ঠে সবাই মিলে আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম
আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে তিনি ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, মনে করেন আমাদেরকে ডাকতেছে আগানগর ভোলার চরের মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি তোমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই যিনি তোমার রব, যিনি তোমার আল্লাহ, যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সাত্তার, যিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এটা কে কয়? আল্লাহ। আমি হইলাম মাইকের মতো, আমি হলাম অনুবাদক, আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতেছি। এই কথা কিন্তু আমার না, এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ বলছেন উবুদু রব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আমি বলছি রবকে? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার পূর্বপুরুষ যারা, অর্থাৎ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। তোমার যিনি জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সকলের যিনি রব, সকলের যিনি সৃষ্টিকর্তা, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই রব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এটা আরো সুন্দর করে এই সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছে। এখন আল্লাহ প্রতিদিন নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? তা আমি যে বললাম কিছু কিছু লোক আছে, এই কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত করে, কেউ দৈনিক 1 ওয়াক্তও পড়ে না, ওই শুক্রবারে পড়ে, না হইলে মার জানাজাত যায়, না হইলে দেখা গেছে যে ওই ঈদের নামাজও যায়। তা আল্লাহ কয় পড়বা 5 ওয়াক্ত, এটার জন্য তোমারে বানাইছে আল্লাহ। এখন আপনি এটা করলেন না, আপনি ওই 5 ওয়াক্ত পড়লেন না, তাইলে যেই আল্লাহ আপনি বানাইছে এই আল্লাহর হুকুম আপনি মানলেন না। না মানার কারণে কি হবে? আমি কেমনে চললে ভালো হবে এটাকে আমি নিজে জানি নাকি বানান্যায় জানে? আমার কথা কোন কে জানে? আর বানান্যায় যিনি তিনি কে? আল্লাহ। তখন আল্লাহ কইয়া দিছে 5 ওয়াক্ত পড়লে ভালো হইব, আপনি গিয়া এই কোন ওয়াক্ত পড়েন কোন ওয়াক্ত পড়েন না, এরপরেও যে আমরা পড়ি। এখন আমার আলোচনার আজকের মূল উদ্দেশ্য ইবাদত যায়ে করি এটি যেন আল্লাহর দরবারে কবুল হয়। দরকার আসেনিও? আপনি মেহনত করলেন, আপনি মাছ ধরলেন, ফিসি দিয়ে গলার ফিসি দিয়ে ফিটের ভিতরে ডুলা বেঁধে রাখছেন,
আপনি মাছ ধরে এমনি এটা দিয়ে হালাল ডলার এই সারাদিন মাছ ধরে বিকালবেলা আইয়া বাইতে আইয়া যখন ডুলা খুলছেন দেখছেন একটা মাছও ভিতরে পড়ছে না, একটা মাছও ভিতরে আপনি আজ যে সই না আপনি যেটা দিয়ে হালাইছেন এটি পড়ছে গিয়া বাইরে। এত যে মেহনত করে মাছটি ধরলেন এই ধরার কোনো ফায়দা হয়েছে নি? আমার কথা কোনো ফায়দা হয়েছে নি? তো ধরে লাভ হইল কি আমার? এত মেহনত করে মাছটি ধরলাম, ওই আমি দেখছি এক তারা গোলা মিদে ফিসি দিয়ে দড়ি দিয়ে ডুলা বেঞ্জা রাখে, তারা মাছটা ধরে এমনি এটা দিয়ে হালায়। তারা রাতে তো সই, একটা মাছও বাইরে যায় না, কিন্তু আপনি রাত তো সই না। তখন আপনি যায় মাছ ধরছেন একটাও ডুলাত পড়লো না, আপনি সিল্লান দিয়ে কইবেন মেহনত রেখে পাও গেল, ঠিক কিনা কন? তো যায় আমরা আবাদত করি, কম করি আর বেশি করি, এরপরে যদি এটি আবার ডুলার ভিতরে না পড়ে, এটি যদি আমল নামার জমা না হয় তো এমনি পড়ি না, যায় পড়লাম এডিও নাই তো গেল তো ফাও। এরতে বেলা এই গড়ি করতাম, দুষ্টামি করতাম, হাঁটতাম, ঘুরতাম, তো লাভ হইল কি? আমি আবাদত করলাম, আমার আবাদত জমা হইল না। আজকের আলোচনা আবাদত কবুলের 3 শর্ত। কয় শর্ত? বা কথা না, কয় শর্ত? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। এই 3টার ভিতরে যদি একটা না পাওয়া যায় আপনি জীবনও আবাদত কবুল হবে না। বাস চালাইতে হইলে 3টা জিনিস লাগবো, আপনার বাস লাগবো, ড্রাইভার লাগবো, গাড়ির তেল লাগবো। এই 3টা জিনিস না হইলে আপনি বাস উইটটা বইয়া রয়েছেন, তেল নাই, চলবনি গাড়ি। কি আপনার ঘুমাইলেছেন সকলে? আপনি কি নাও করতেন পারেন না? অন্য আজ পারলে পারেন, না পারলে না কইবে। বাসের ভিতরে ড্রাইভার আছে, বাস আছে, তেল নাই, বাস চলবনিও? চলতো না। তেল আছে, বাস আছে, ড্রাইভার নাই, চলবনি? তাহলে 3টা ছাড়া আপনি বাস চলার কোনো সুযোগ নাই। বাসও লাগবো, ড্রাইভারও লাগবো, গাড়ির ভিতরে তেল লাগবো, প্যাসেঞ্জার থাকলে তাও, না থাকলে নাই। আপনি সাইনটা চালাই যে কিনতে পারবেন, এটা চলবো, গাড়ি চলবো, ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? আপনি যেই আবাদতে করেন, আমার মায়েরা বোনেরাও মন দিয়ে শোনেন, বেরিয়েতে তো মাসাল্লাহ আবাদত করে বেশি, কিন্তু কারবার হয় না, জিলা ধরে না, এই আবাদত কামও লাগে না। লাগবো কেমনি? কইছে যে রোজা থাইকা গিবত চুগুলখুরি মিশা কথা দরকার নাই। এই রোজা রাখিয়া এবিডির কোনো কাম নাই। সেই ঘরও গিয়া সেটা এবিডি চিন্তা করছে যে রোজাটা থাকিয়া সারাদিন তো কোনো রান্না বান্নাও নাই, খানা দানাও তো নাই, তো সময়টা যাইব কেমনে? এই বইয়া কোন বেডিয়ে কিতা করছে, কার মুরগায় কিতা করছে, কার জামাইয়ে কিতা করছে, কার জি বিয়া দিছি, এই চলছে সারাটা দিন, ঠিক কিনা কন? তো এবিডির আবাদত নবীজি কয় রোজা রাখিয়া যদি তুমি মিছা কথা কও, গিবত কও, তোমার আবাদত কামও লাগতো না। আর তারা গিয়া বইয়া সময় কাটানোর লেগিয়া কারবার চলতে আছে। আপনি মোবাইলটা বন্ধ করে তো ভাইজান, মোবাইলটা বন্ধ করে দেন। আপনি একটা সাব্যস্ত লোক ওয়াজ শুনতেছেন মন দিয়া, বাইদে মোবাইলে কথা করে ধরো, ওয়াজ করে শেষ, এটা হালাই দেন বন্ধ করে, আল্লাহ যা করে করবো। বলেন মারহাবা। তো যে ছেলেরা বসে দেন, উঠি করো না, তোমরা বসো, সবাই কন আমিন। তাহলে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে কয়টা কইছিলাম? কথা কয় না, কয়টা? সবাই কন কয়টা? আমরা যা আবাদত করি কবুল হন লাগবো, নাহলে ফাও মেহনত করাম কিতা? এই মসজিদ তো আবাদতের লাগে, এই ঈদগাহ তো আবাদতের লাগে, এই মাহফিল তো আবাদতের লাগে। কেমনে আবাদত করলে ঠিক হইব, কেমনে আমরা কামও লাগবো, কেমনে আমরা এই আবাদত যায় করাম। একটা সেজদা দিলে যেন সেজদায় কথা কয়, এটার লাগিয়ে তো আমাদের এই মাহফিল, এই ঈদগাহ, এই মসজিদ, এই খুতবা, এই জমা, সব কিছু ওই আবাদতের জন্য। সব করলাম, মসজিদের জায়গাত মসজিদ রইল, মুসল্লির জায়গাত মুসল্লি রইল, সেজদাও দিলাম, নামাজও পড়লাম, কবুল হইল না, এটা লাভ নাই। আজকের আলোচনা যাই আমরা কম বেশি করি, যদি আল্লাহ করে কবুল হইয়া যায়, আর যে কোনো একটা কবুল আবাদতের উসিলায় আল্লাহ যদি ধাক্কা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই দেয়, মোটামুটি বাচ্চা সুবহানাল্লাহ কয় না তো? কুন্ডার আশা, কুন্ডার উসিলায় আল্লাহ কারে ফার করব, এটা বোঝা বড় মুশকিল। একেবারে পাহাড় পরিমাণ আমল লইয়া লাস্টে দিয়ে এমন এক গোনার কাম করছে, এবারে খাইছে ধরা। আরেকবার পাহাড় পরিমাণ গোনা কইরা লাস্টে দিয়ে এবার এমন এক কাম কইরা বইছে, আল্লাহ এবারে কবুল কইরা লাইছে। আল্লাহ কয় যা, ওই লাস্টের কামটার উসিলায় আগের কামটি সব তল ফরাইয়া তোরে আমি জান্নাতের ওর বাসিন্দা বানাই দিলাম। পারবনি আল্লাহ? এই ক্ষমতা আসেনিও? আল্লাহর এই ক্ষমতা আছে। এবার আসেন আবাদত কবুলের জন্য যে 3টা শর্ত। 1 নম্বর হলো সহি নিয়ত। সহি নিয়ত, সহি নিয়ত, এটা 1 নম্বর কাজ। আপনি যায় করবেন, কেন করবেন এটাকে ঠিকাইল, কেন করবেন
আপনি কেন নামাজ পড়বেন এটা আগে বুঝ জানো, ভাল লাগলে পড়বেন, বুঝে ধরলে পড়বে, হুদুদি দেহা দিহি নামাজের দরকার নেই। আমরা তো সোজা আমল বন্দিগি করে একটাও কোনো সহি নিয়তে করে না, সহি নিয়ত একটাও করে না। এখন আমরা দেশের মাদ্রাসাত পড়ে তো তে নামাজ না পড়লে সকলে টিটকারি মারে, হ্যাঁ মাদ্রাস ঘুরতেছ হুজুরিবা নামাজ পড়বো না, বাটফার ওইটাছ তুই, তারে দম খাইয়া শেষ। আরেকতে কলেজও পরে দেখে হাফ প্যান্ট কিনদিয়া তে এই আটতে আছে, তার কেউ ডাকও দেয় না, কেউ কয় না। তো এলে বুঝা গেল নামাজ মাদ্রাসার ছাত্রর লাগিয়া নাকি মুসলমানের লাগিয়া। তো স্কুলও পড়লে কি তে মুসলমানতে বাদ জায়গা, কথা কইেন বাদ জায়গা। মাদ্রাসাত পড়লে তে মুসলমান, আর স্কুলও পড়লে তে মুসলমান থাকে না। সুতরাং মাদ্রাসার ফলা নামাজ না পড়লে এলাকার হগলে মিল্লা দোয়ান তার থেকে মা বাপে দাদা স্বাস্থ্য ভাইয়ে জ্যাঠতো ভাইয়ে হুফাতো ভাইয়ে মামাতো ভাইয়ে খালাতো ভাইয়া বেড়াই বেড়াইয়া তে মাদ্রাসাত পড়ে নামাজ পড়ে না গেলে তারে ফিরতে আছে। আর স্কুলও পড়িন না ফলায় তে উদম ওই আটলো তো করে ডাক দে অন্য নাই, ঠিক কিনা কর। আগে বুঝা লইতে হইব নামাজ মাদ্রাসার ছাত্র লাগিয়া না, নামাজ ফির সাহেবের লাগিয়া না, নামাজ এবার হুজুরের লাগিয়া না, নামাজ ইমামের লাগিয়া না, নামাজ হলো মুসলমানের আবাদত, ঠিক কিনা কও। কেরে কেরে আমি নামাজ পড়াম কেরে, যেহেতু আল্লাহ আমারে কইছে ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আমার নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? তো যদি আমি ইমানদার হই, আমি যদি মুসলমান পরিচয় দেই তো আমি নামাজ পড়ন লাগবো। এখন আপনি না পড়লে আপনি মুসলমান পরিচয় দিতেন পারবেন, কারবার হইছে না, আপনি মুসলমান হইতে পারেন নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। সহি নিয়ত কারে কয়? নবীজির আল্লাহ নিয়ত শিখাইতে আছে। নবীজি যেই নবী না আসলে আমরা ইসলাম পাইতাম না, হেই নবীজির আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলেন যাই আপনি করবেন কার লাগিয়া করবেন এটা থিতাইল। তো নবীজিকে আল্লাহ কিতা কইতাম, কয় কন ইন্না সালাতি, তো নবীজি কয় ইন্না সালাতি, কয় কন ওয়া নুসুকি, তো নবীজি কয় নুসুকি, বলেন ওয়া মাহিয়ায়া, নবীজি কয় ওয়া মাহিয়ায়া, বলেন ওয়া মামাতি, নবীজি কয় ওয়া মামাতি, বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি কয় লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, নবী যেই নবী জীবন একটা গোনা করছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, জীবনে সেইটাকে ওর একটা থাপড়া দিছে না, জীবনে নিজের বউয়েরে একটা দমক দিছে না। আমরা তারা তো বউ কন্যা না, এরকম মানুষ খুব কম। এখানে মোটামুটি কন্যা কন্যা দৌড়াদৌড়ি ফিটাফিটি তো চলতে আছে ঘরে ঘরে। এইরকম কারবারের ভিতরে দিয়া নবীজির 11 জন স্ত্রী একজনের একটা ধমকও দিছে না, চোখ বড় বড় করেও চাইছে না, জীবনে কেউ একটা থাপ, সুবহানাল্লাহ কয় না তো, জীবনে একটা থাপড়া দিছে না, জীবনে একটা মিছা কথা কইছে না, বাটফারি সিটারিত নাই, জীবনে নবীজির কাছে আইয়া খালিয়াতে কেউ ফেরত গেছে এরকম কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জানা পারলে কালু কাদাম কইস ও আমার কাছে যখন আইয়ে পড়ছ গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে কত মজার মজার কথা রে নবীর জীবনের রে, সাফা দিয়া বউ আরাম করে বসে, এটি রাহেন কিচ্ছু লাগতো না, এটি হালাই রাহেন। মাহফিলে করাম কতক্ষণ আমরা যেমন একটা আয়োজন দিতে আছে, মার হাবা কয় না, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যাবো, কইয়ে এলাই। আরে নবীজি এটা তাফসীরের ভিতরে, তাফসীরের জগতে বিখ্যাত একটা তাফসীর আছে, তাফসীরটার নাম হলো ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির। এই তাফসীরটা লেখছে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আলেম। ওনার জীবনের 2টা হ্যাঁ তো সাফাইলে আইছে কি ওর তলে পড়ে এমনি মরে দেবে সুইটটা শিখা, হ্যাঁ জুতা দিয়া বাইরে সাপ মাইরা লাইতাছে, আর ওইলে কুদ্দুর রইব। হ্যাঁ থাক সারছে, এটা হালাই দেন তলে, এটা মানুষের সিফাত করে হিজ্জা দেবো কেমনে। হ্যাঁ বয়লা রে ফুলাইন বয়লা, হ্যাঁ এটা গরমে বাড়িছে করতে বোধ আইছে। হ্যাঁ অন্য হুজুরের মাহফিলও যদি সাফ হয়তো এটা তো কেরামতি হয়ে গেল, বলে আমার দিক কেন হইছে না, আমার মাহফিলও দেখ কেন হইছে না, আমরা কই না দেখ কেন, হ্যাঁ সাধ্য আমরা মাহফিলও আইয়ে মারহাবা, বলেন মারহাবা। এই কথা কি চলবো ইনশাল্লাহ? তো যেই কথাটা মনে করছে এটা কি কইলে তা তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিসটা আইছে। নবীজির কাছে একদিন এক বেড়া আইছে, একেবারে গ্রাম অঞ্চলতে, খুব খেয়াল করে শুনেন,
গ্রাম সাইডেতে মদিনা শহরে এক লোক আইছে, আইয়া সেরক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি বাবা কেন আসছ? আহা তো আরেক ডিস্টার্ব, কথা কইও না, চুপ করে বসে থাকো। আমিন কর, বলো আমিন বলো। আর কোনো কথা নাই। তো নবীজির কাছে আইয়া সেরা সাহাবাইয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি কারণে আসছিলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমরা রুহানি বাপ, আমরার বাপ হইল ৬০ জন। কয়জন? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি তিনি হইলেন আদি পিতা, আর যার যার আব্বাই তার তার আব্বা। তো মোট কয়জন হইছো? কথা কথা কয়জন? আমরা আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, তারপরে হইল আমাদের রুহানি পিতা নবীজি, আর হইল আমরা যার যার আব্বা তো আছে একজন। তো কয়জন হইছে? ৬০ জন। তো এই আমাদের রুহানি পিতা হইল নবীজি। এই জন্য নবীর এন্তেকালের পরে উম্মতের জন্য নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম, কারণ তিনি আমাদের আব্বা, ওনার স্ত্রী আমাদের আম্মা। এই জন্য কয় উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ না কেন? তো নবীজির কাছে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ। কেডা কয়? কে কয়? মন দিয়ে আওয়াজ শুনে না তো কবে কে কয়? ওই গ্রাম সাইডেতে যে একবার আইছে, আইয়া সেটা নবীজিরে কইতাছে ইয়া রাসূলুল্লাহ। কয় জি। কয় আপনি তো আমার রুহানি ফিতা। কয় হ। কয় তাহলে আপনি যদি আমার রুহানি ফিতা হন, হিসাবে তো আমার মাইয়া আপনার নাতিন। কয় হ। কয় ইয়া রাসূলুল্লাহ একটা কারবার দইছে। কয় কিটা? কয় আমি থাহি গ্রাম অঞ্চলে, আমরা বাড়ি হ্যাঁ ন, তা আমার আল্লাহর কি কুদরত, আমার জিটা বড় হইছে, তার লেগে একটা বিয়ে আইছে। মাশাল্লাহ জামাইও আমার পছন্দ হইছে পরে মাশাল্লাহ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটারি বাটফারিত নাই, মদ গাঞ্জার ভিতরে ফাইতেন না, হারাম কামাইয়ের কাছেও যায় না, হালাল কামাই কইরা খায়। এইরকমভাবে চলতে আছে ইয়া রাসূলুল্লাহ। এখন এরকম জামাই পাইয়া আমি তো আল্লাহ করলে বিয়া দিয়ালে, সুবহানাল্লাহ কয় না তো? আমি তো আপনারা না শোনাইয়া বিয়া দিয়া লাইছি। তা আপনার নাতিনের বিয়া, আমার ভাই হইল আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়াত আপনি কিছু দিতেন না, উপহার টুপার? সুবহানাল্লাহ কয় না রে? কিরকম সম্পর্ক থাকলে নবীজির লগে উম্মতেরা এই কথাটা কইতে পারে? আমরা তো শুধু ফির সাহেবের অভাব নাই, মুড়িদেরও অভাব নাই। ফির সাহেবের লাগে আপনি কলজা কেটে খাওয়ান, আপনি ফির সাহেবরে কইতেন পারবেন নি যে হুজুর আমি তো আপনার আব্বা রাহি, আপনার আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের তো বিয়ে হয়েছে, আমি চিন্তা করছি কানের জিনিসটা আপনি দিবেন, এই কথা কইতেন পারবে? কইতেন পারবে? হ্যাঁ বাড়া, আরো বিয়ার খবর শুনলে ডাক দিয়া মুড়ি যে জিবেলে বিয়ে দিয়েছা, লুঙ্গি কো, সাথী কো, পাঞ্জাবের কাপড় কো। হ্যাঁ তে আর ওই ফির সাহেব আরো বইয়া থাহে ওই ইয়া নাতিনের বিয়াতে সাথী পাঞ্জাবি লুঙ্গি নেওয়ানের লেগিয়া নবীজির কাছে সাহাবার আইয়া বইয়া রয়েছে যে উপহার নেওয়ার জন্য, আর আমরা ফির সাহেবরা বইয়া থাকে মুড়িদের কাছে মাইয়ার বিয়ে হইলে ফুট বিয়া করে উপহার নেওয়ার জন্য। পার্থক্যটা এই জায়গাতে, ঠিক কিনা কম? পার্থক্যটা করে উল্টা ফাল্টা হয়ে গেছে। পানির জায়গাত আগুন আইয়া পড়ছে, আগুনের জায়গাত পানি আইয়া পড়ছে, দেওয়ানের জায়গাত নেওয়া আইয়া পড়ছে, নেওয়ার জায়গাত তো এবার তো সারা জীবন নেই। এর লেগা দেখছেন আমরা দেশের সব হিসাব দেখবেন খালি এইটা শিখছে, জীবনে এইটা শিখছে না, ঠিক কিনা কন? হিসাব খালি নিবই তো, মাঝে মাঝে গরিব মুড়িদরে দিলে সমস্যা কি? ধনী মুড়িদে মনে করেন হিসাবটা 5টা লুঙ্গি দিছে, তো যেইতে রিক্সা চালায় মুড়িদ তার লুঙ্গি কেনার ক্ষমতা নাই, তে লুঙ্গিটা সিলাইতে মনে হয় যেন লুঙ্গিটা ডিজাইন এইরকম সিলাই লইছে লুঙ্গিটারে। এরপরেও দেখি হিসাবে কয় না রে আমারে 5টা লুঙ্গি একজনে দিছে, তুই তো আমার রুহানি সন্তান, নে তুই একটা লুঙ্গি নিয়া ফিন গিয়া। এইরকম মানুষের বড় অভাব, ঠিক কিনা কম? খালি নিত, খালি হাত ফাটা শিখছে আমরা, তারা জীবন এটা উবুৎকরণ শিখছে না। কেডা যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি ঘুরা যায় গিয়া না খালি খাইতো। মুরিদরা খালি বুঝাইতে আছে বাবা দুনিয়া ছাড়ো,
দুনিয়া সারো, সোহালে কয়, মাদানে কয়, মুরেখাবাদ বোয়াইয়া কয়, জিকিরও বোয়াইয়া কয়, মুড়িদের বাইক গিয়া কয়, হ্যাঁ ভাড়ার বাইক মুড়িতে গেলে হ্যাঁ ন কয়, দুনিয়া সারো দুনিয়া সারো। হেতান্ডি কই দুনিয়া সারতে সারতে দি বেড়াতে গিয়ে গেলাম গা, আর কি দুনিয়া সারতাম। মুড়িদের দুনিয়া সারা আর ফির সাহেবে খেত রাখতে রাখতে এই গ্রাম হালাই দিয়ে এই গ্রামও গেছে গা, ঠিক কিনা ক? দুনিয়া খালি সারবে না গরিব মানুষ যারা তারা, আর ফির সাহেবে দুনিয়া সারণ লাগতো না, নাদান খাইতে থাও, খাইতে 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 শরীরটা এরকম বানাইছে মনে হয় ঘরের ভিতরে 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ইসলামটারে বেচ্চা লাইছে আমরা, তারাও সুবিধা মতো বেচ্চা। লাভের তার বালা বুঝে বালা, নবীজি নিছে এর চাইতে বেশি প্রমাণ নবীজি দিছে, ঠিক কিনা ক? নবীজি দিছে যদ্দুরা, নিছে যদ্দুরা প্রমাণ, এর চাইতে বেশি প্রমাণ দিছে। 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না বেড়া, 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না। খেজুর লই আইছে, খেজুর লই আইসে কে রাসূলুল্লাহ, হাদিয়া আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আমার গাছের খেজুর ফাঁকছে, আপনার লেগে লইছি। নবীজি যারা আসিল সবাই দিয়া টিয়া বাইক 1-2টা খেজুর নেওয়ার ক্ষমতা পাইছে না, আর আমরা তারা একটা একটা করে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও, একটা একটা সকলে দিয়া বাহিরি গড় ভাড়াই দাও। আমরা হয়ে গেছি গে এই জায়গা টোটালি আমরা বদলাইয়া। আরো কথা আছে তো সামনে, শুনেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার মেয়ের বিয়েতে কোনো উপহার দিবেন না? কি মধুর সম্পর্ক, বাহেফুতের কি মজার সম্পর্ক। নিজের বাপের কাছেও তো গিয়া এমনে সাহস কইরা কোন যায় না যে আব্বা আপনার নাতিন রেদি বিয়া দিলাম, আপনি দি ফ্যানশনের টেহা ফান, তাই নাক ফুলটা আপনি দেন না আব্বা, এর দূরও কোন যায় না। সাহাবারা গিয়া নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়ের বিয়াত কি দিবেন? নবী লগে লগে ফকেট হাত দিছে, দিয়া দেহে পকেট খালি, কিচ্ছু নাই। নবীজি লজ্জা পেয়ে ফেললেন, তিনি ভদ্র মানুষ, তিনি আল্লাহওয়ালা ভদ্র মানুষ, তিনি বড় শালীন মানুষ, তিনি কাউকে খালি হাতে ফিরানো পছন্দ করেন না। যখন দেখলেন পকেটে কিচ্ছু নাই, নবীজি লজ্জা পেয়ে ফেললেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। নবী ডাক দেয়া কয়, বাবা এমন সময় তুমি চাইছো, আমার ঘরেও কিচ্ছু নাই, পকেটেও কিচ্ছু নাই, আর আমি দেব না আমার নাতিনের বিয়েতে, এটা কেমন কথা? আগামীকালকে 10টার সময় 11টার সময় একটা টাইম কইয়া দিছে, এই টাইমে আইয়া সেটা আমার ঘরের দরজার ভিতরে 3 বার তুমি নক কইরো, কারণ আমি যদি ঘুমাই থাকি, দরজা যদি বন্ধ থাকে, কেউ সাহস করে নাড়া দেয় না। তোমাকে অনুমতি দেওয়া হলো, দরজা বন্ধ থাকলে তুমি দরজার ভিতরে নক কইরো, আমি খুলে দেব। যাও যাও যাও, আজকে পারলাম না, তোমার গরিব নবী, আজকে কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই, বলেন সুবহানাল্লাহ। নবী ঘুমাই থাকলে তো কেউ ডাক দেয় না, নবী যদি অনুমতি দিয়া রাখছে, তুমি যদি দেখো দরজা বন্ধ, 3টা টোহা দিবা, তখন আমি বুঝাম তুমি আইছো, তুমি টেনশন করো না, দরজা খুললা দেবো আমি। পরে শোনো, আওয়ানের সময় শুধু একটা শিশি আর একটা সিহন কাটিয়ে নিল, সুবহানাল্লাহ নাকি রে? কি টানতো কইছে? শিশিয়ার কথা কইতেন না, শিশিয়ার কিনা কাটি আনতো কইছে। পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজাটা বন্ধ। তোমরা মাইক কি আবার ধরছো? পরের দিন সকালবেলা আইয়া দেখে দরজা বন্ধ, 3 বার নক করছে। নবীজিরে ডাক দিয়া কইছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে গেছে, পরে নবীজি কয় যে আনসুনি, শিশি আনসুনি? কয় জি ইয়া রাসূলুল্লাহ, লুঙ্গির খুঁটো শিশি আছে, বার করো শিশি বার করো। আর কি জানছ? কই রাসূলুল্লাহ কাটি আনতেন, কইলেন কাটি আনছ? কয় হ। কয় বর্ষ। খেয়াল করেন সিহন কথা। নবীজি বয়সের নবীর পাঞ্জাবিটা এমনি আত্রা উপরের দিকে তুললা কনুই পর্যন্ত তুলছে, এইটা আবার তুলতে কনুই পর্যন্ত তুললে সেটা নবীজি এক হাত এমনি আরেক হাতে দইরা এমনি কসলাইতে আছে। সুবহানাল্লাহ কয় না? দিই এমনি কসলাইতে আছে, কসলাইতে কয় আত্রা করে গরম হয়ে গেছে গা, পশমের গোড়ায় মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শিশি কি আনছিলা? কয় জি ইয়া রাসূলুল্লাহ আনছিলাম।
কয় আমার কনুইর কাছে একটু ধরো। নবীজি হাতটা এমন করে বাঁকা করলেন, কনুইর কাছে শিশিটারে ধরছে। নবীর পশমের গোড়ায় গোড়ায় যে ঘাম জমছে, ঘামডি বাইয়া বাইয়া ওই কোনা দিয়া শিশির মুখটার ভিতরে পড়তে আছে। সুবহানাল্লাহ কয় না? আহা আহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পসিনা মুবারক কনুই বেবে টুপ টুপ করে পড়ে সাহাবা ধরে রেখেছেন। এক হাতে অর্ধেকটা ভরে গেল। আল্লাহ নবী বললেন এবার এই হাতে ধরো। এবার এই হাতে বাকি অর্ধেকটা। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া কয় নাও, তোমার মেয়ের বিয়েতে আমি আর চাইতে বেশি কিছু দিতে পারলাম না। আমি গরিব মানুষ, আমি আমার নবী কিচ্ছু দিতে পারলাম না। তোমার মেয়েতে কোনো উপহার দেবো এটাও হয় না। এই নাও, এইটাই তোমার মেয়েতে উপহার। তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার। সাহাবা খপ করে ধরলেন, বলে আলহামদুলিল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মদিনা আমার মেয়ের মতো ভাগ্যবতী কেউ নাই। আপনি নিজের হাতে নিজের পসিনা মুবারক জমাইয়া শিশিতে দিয়েছেন। যেই পসিনা মুবারক আমার মায়েরা, আমাদের মায়েরা, আমাদের নবীর বিবিগণ, নবীজি রোদের ভেতর থেকে আসলে কপালে যখন দেখতেন মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মহিলারা শিশির ভিতরে ঢুকাই রাখতেন। আর ঈদ আসলে, বিয়ে আসলে আতর হিসাবে ওই শিশির ঘামটা ব্যবহার করতেন। নবী গো, ওই ঘাম আপনি আমার মেয়ের বিয়েতে দিয়েছেন, বড় দামি উপহার। লোকটা দিছে দৌড়, দৌড়তে 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 মরুভূমির মাঝামাঝি চলে গেছে। আর ওই মেয়েটা বাড়ির ঘাড়ায় দাঁড়াইয়া অপেক্ষা করতেছে নবীজি উপহার দেবে, আমার আব্বা উপহার নিয়ে আসবে। ও আগানগরের মুসলমান, ও বরুণার মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। গভীর মনোযোগ দিয়া খেয়াল করে শোনো। আমার মায়েরা পর্দার আড়ালে বসে যাও গো মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না। খেয়াল করে শোনো, কথা কয়টা বাড়িতে নিয়ে যাও। আল্লাহ নবীর উপহার নিয়ে আসবে। মেয়েটা বাড়ির সামনে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকিয়ে আছে, আব্বা কেন আসে না। এবার দেখে আব্বা দৌড়াইতেছে, আসতেছে, কিন্তু হাত খালি, হাতে তো কিচ্ছু নাই। নবী কি কোনো উপহার দেয় নাই। মেয়েটা দিলেন দৌড়, মাঠের মাঝে আব্বাকে গিয়ে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা, আমার নবী কি আমারে কোনো উপহার দেয় নাই। কয় মেয়ে আমার, তুই সবচেয়ে বড় ভাগ্যবতী, এমন দামি উপহার দিছে গো, দুনিয়াটাও যদি আমার মেয়ের বিয়েতে কেউ দিত আমি এত খুশি হইতাম না। আমি সাংঘাতিক খুশি হয়েছি, সাংঘাতিক খুশি হয়েছি। তরে নবী যে উপহার দিছে, মজার উপহার। ওই আব্বা কি দিছে? তখন খুঁড়েতে বার কইরা ওই আতরের শিশিটা, ছোট্ট শিশিটা দিছে। দিছে পরে মায়েরা কাব্বা এটা কি? চতুর্দিকে যে গন্ধ ছড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? চতুর্দিকে সুগন্ধ ছড়াই গেছে, আব্বা এটা কি? কইতেছে মেয়ে আমার, নবীজি তোরে কিচ্ছু দিতে পারে নাই, এই জন্য নিজের হাতে এই যে তোরে উপহার দিছে পসিনা মুবারক, মেয়েটা খুব করে ধইরা এটারে চুমু খাইয়া নাকে মুখে চোখে বুকে লাগাইয়া মেয়ে ধরে আস। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আপনি সত্যি বলেছেন, গোটা দুনিয়াটা যদি কেউ আমারে উপহার দিত, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, আমারে যদি দামি উপহার কেউ দিত আমি এত খুশি হইতাম না। নবীজি যেই দামি উপহার আমাকে দিয়েছেন, আব্বা আমি আসলেও ভাগ্যবতী। মেয়েটাই আতরের শিশিয়া নিয়ে সুন্দর করে পেঁচাইয়া সন্দুকের ভিতরে লুকাই রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, শিশিটা বের করে এখান থেকে একটা ফোঁটা হাতের তালুতে নিয়ে খইসা নিজের চেহারা মুবারক, চেহারায়, নিজের বুকে, গায়ে, হাতে সব জায়গায় লাগাইতেন। আর গোটা মদিনার মানুষ তারা যার যার বাড়ি থেকে
ওই মেয়ের ব্যবহার করা আতরের গন্ধ পাইতো। মানুষ চিন্তা করতো, এত মদিনার মানুষ, এত গরিব মানুষ, এত দামি পারফিউম, এত দামি আতর ব্যবহার করে কারা, করতে করে দেখি গন্ধটা করতে আইয়ে। তার না গ্রামও যদি একটা হাসনাহানা ফুল গাছ কেউ লাগায় আর এটার ভিতরে যদি ফুল ফুটে গন্ধ বার হয়, তাহলে কই মসজিদের সামনের গাছটাতে না গন্ধ আইতে আছে, সকলে আস্তে আস্তে আইতে আইতে এই জায়গাটা চিন্তা লাগবে। মেয়েটাও করছে কি, যখন এই আতর ব্যবহার করতো ঈদের দিন সকালবেলা, চতুর্দিক দিয়ে বেশি চিন্তা করতো এত দামি আতর ব্যবহার করে কাটারে, চাইছেন করতে গন্ধ রাইয়ে ঘুরতে ঘুরতে চতুর্দিকেতে এই লোকের বাড়ির সাইডগুলো দিয়ে মানুষ এই বেড দিয়া লাইতো। বেড দিয়ে কইতো, ও তুমি এত দামি আতর পাইছো, তুমি যে গরিব মানুষ। ভাই ও আমি তো আতর পাইছি না, আমার মেয়েরে আমার নবীজি উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই মিলে বাড়ির চতুর্পাশ দিয়ে গেরাও দিয়া দাঁড়াই যাইতো, সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি।